আসসালামু আলাইকুম। আপনি একজন জব হোল্ডার অথবা আপনি একজন কম পুঁজিতে বিজনেস করতে চান, আপনার দোকান নাই অথবা দোকান আছে বিক্রি অনলাইনে গোটা দেশব্যাপী করতে চান, তাহলে দারাজে আপনি খুব সহজেই আপনার পণ্যগুলো বিক্রি করতে পারেন। এই দারাজে অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে সেটা আপনাদেরকে এখন আমি জানাবো, এবং আমি যেটা বলবো সেটা ঠিক কিনা সেটা প্রমাণ দেওয়ার জন্য এবারের চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছেন সাখাওয়াত হোসাইন। এবারও আল্লাহর রহমতে দারাজ সেলার অ্যাওয়ার্ড পাইছি। দারাজ সেলার অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে সেটাই আজকে এখন জানাবো। এখানে যেসব জিনিসপত্র লাগবে প্রত্যেকটারই আপনার ছবি লাগবে অথবা লিখা থাকা লাগবে, কোনোটারই আপনার ফিজিক্যাল কপি লাগবে না। দারাজ সেলার অ্যাকাউন্ট দুই ধরনের হয়, একটা হলো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। এনআইডি কার্ডের সামনের অংশের ছবি এবং পিছনের অংশের ছবি। অনেকে এরকম কোশ্চিন করে, ভাই আমার আব্বার এনআইডি কার্ড দিয়ে হবে, আপনার আমার আম্মার এনআইডি কার্ড দিয়ে হবে? আরে ভাই, আপনি ব্যবসা করবেন, আপনার বাপের মায়ের এনআইডি কার্ড দিয়ে কেমনে হবে? হ্যাঁ, যদি আপনার বাপ মায়ের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে হবে, কিন্তু আপনি মালিক আর এনআইডি কার্ড ওনার, তাহলে হবে না। একজন ব্যক্তিরই সবকিছু সেম হতে হবে। তাহলে তো এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ, এই দুইটা ছবি, দুইয়ে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। আমি এটা স্যাম্পল হিসাবে ইমেল অ্যাড্রেস লিখছি। তো একটা ইমেল অ্যাড্রেস বানাবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনার দোকানের নাম যেরকম থাকবে সেম ওরকম টাইপেরই একটা ইমেল অ্যাড্রেস বানাবেন। আমার দোকানের নাম ধরেন রাব্বি ট্রেডার্স, আমি রাব্বি ট্রেডার্স বানাইছি। তো রাব্বি ট্রেডার্স হিসেবে আপনি যে সার্জেন ডাইরেক্ট পাবেন না, দেখা যাচ্ছে 1 2 3 এরকম কিছু জোড়া টোরা লাগাতে হতে পারে, তো সেটা লাগাই দিবেন। শপ নেম, তো শপ নেম রাব্বি ট্রেডার্স নাম দিছি, এটা কিন্তু এক্সাম্পল, রাব্বি ট্রেডার্স কারো থাকতেও পারে, কিন্তু আমি এক্সাম্পল হিসাবে বলছি। আপনার একটা শপ নেম লাগবে, রাব্বি ট্রেডার্স অথবা যেই নাম আপনি খুশি দিবেন সেই নামটা আপনাকে আগে থেকেই ঠিক করে রাখতে হবে। এরপরে একটা লাগবে মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা চালাবেন। আপনাকে দারাজ থেকে ফোন দিবে, দারাজ থেকে ফোন দিয়ে অনেক কিছু জানাবে, শেখাবে, কোনো প্রবলেম আপনি হলে আপনাকে ওই নাম্বারে জানাবে। এখানে মনে রাখবেন এই শপ নেম এবং এই ইমেল অ্যাড্রেস, এটা ইহকালে কিন্তু চেঞ্জ হবে না। তো এই দুইটা খুব হিসাব করে দিবেন, এই দুইটা ইহকালে চেঞ্জ হবে না। তো এই দুইটা খুব হিসাব করে দিবেন, আগে থেকে সব ঠিক করে রাখবেন। আমি দারাজের একটি কোর্স চালু করেছি, যেখানে আপনাকে দারাজের A to Z সকল ব্যাপারে বোঝানো হবে, এবং সেটা আমার গত 4 বছরের বিজনেস করার অভিজ্ঞতাতে আমি 2বার দারাজে সেলার অ্যাওয়ার্ডও পেয়েছি। এটি কয়েকটা ক্লাসে নেওয়া হবে অনলাইন ভিত্তিক বর্তমানে। আপনি ইচ্ছে হলে এই কোর্সে জয়েন করতে পারেন। আপনি এই কোর্সটি যদি নিতে আগ্রহী হন, এই ইউটিউব ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্কে একটি ফেসবুক পেজ পাবেন, সেখানে আপনি ফেসবুক থেকে আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। আমরা আপনাদেরকে বিস্তারিত সেখানে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। আমার একটি ফেসবুক গ্রুপ আছে দারাজ সেলারদেরকে নিয়ে, যারা পুরাতন অভিজ্ঞ সেলার আছেন তারা নতুনদেরকে হেল্প করে। তো এখানে আপনি আপনার প্রবলেম পোস্ট করলে পুরাতনরা সেখানে কমেন্ট করে অথবা যোগাযোগ করে আপনাকে হেল্প করবে। এই গ্রুপে প্রায় বর্তমানে 22,500 মেম্বার আছে, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ এটা। তো ইচ্ছা হলে এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। সেই ফেসবুক গ্রুপে জয়েন করতে এখন যে ভিডিও দেখছেন তার নিচে FB লিঙ্ক আছে। কিভাবে আপনি ফেসবুকের সেই গ্রুপের লিঙ্কটা, এখানে দেখেন ডান পারে যে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এই যে ডান পারে এই যে তীর চিহ্ন আছে, ক্লিক করলে আপনি এরকম পাবেন। এখন যে ভিডিওটা দেখছেন সেটার হেডলাইন যাই থাকুক, আপনি তীর চিহ্ন ক্লিক করবেন, করে এই যে মোর ক্লিক করবেন, এই যে এখানে লেখা আছে, এই যে প্রথমটাই নতুন দারাজ সেলাররা পুরাতন দারাজ সেলারদের কাছ থেকে অভিজ্ঞতা, তো এখানে ক্লিক করলেই আপনাকে নিয়ে চলে যাবে ফেসবুক গ্রুপে, আপনি ওখানে জয়েন করতে পারেন। এরপরে লাগবে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট, যেই ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশের যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট হতে হবে, বাংলাদেশের যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট হতে হবে। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে কোনোতে ট্রেড লাইসেন্স লাগে না। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যদি হয় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে সেভিংস অ্যাকাউন্ট।
আর আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয়, মানে আপনার ট্রেড লাইসেন্স আছে, তাহলে আপনার অ্যাকাউন্ট হবে কারেন্ট অ্যাকাউন্ট। আপনার শপ নেম এবং আপনার অ্যাকাউন্ট নেম, কারেন্ট অ্যাকাউন্ট নেম, যারা বিজনেস অ্যাকাউন্ট করবেন তাদের শপ নেম যেটা হবে কারেন্ট অ্যাকাউন্ট সেম নামে হতে হবে, না হলে হবে না। আপনার ট্রেড লাইসেন্সে লেখা আছে রাব্বি ট্রেডার্স, আপনার কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকেও রাব্বি ট্রেডার্সই থাকতে হবে। অনেকজন অনেক কোশ্চিন করে, বাপের মায়ের ওনার এজেন্ট ব্যাংকিং, বিকাশ, ক্লিয়ার কথা, ব্যাংক অ্যাকাউন্ট মানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট হতে হবে, আর বিজনেসে কারেন্ট অ্যাকাউন্ট কথা হতে হবে। এর বাইরে আর কোনো কথা বলে লাভ নাই। এরপরে চেকবুক লাগবে। সেই চেকবুকটা কিছু কিছু ব্যাংক আছে ইনস্ট্যান্ট চেকবুক দেয়, যেমন সিটি ব্যাংক খুব ভালো একটা ব্যাংক। আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার কার্ড দিবে, চেকবুকও সাথে সাথে দিয়ে দিবে, কিন্তু ওই চেকবুকটা ইনস্ট্যান্ট যেটা দেয় সেই চেকবুকটা দারাজ গ্রহণ করবে না। আপনি তাদেরকে বলবেন যে MICR চেকবুক লাগবে। MICR চেকবুক হলো যেই চেকবুকের নিচে আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার ক্লিয়ারলি লেখা থাকবে, সেটা হলো MICR চেকবুক। সিটি ব্যাংকে আপনাকে ওই চেকবুক দিলেও ইনস্ট্যান্ট, পরে আপনি তখন যদি চান আপনাকে MICR চেকবুকও দিবে। এবং MICR চেকবুক কখনো 4-5 দিন আর আগে পাওয়া যায় না। 4-5 দিনের উপর বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে হবে এবং MICR চেকবুক লাগবে। 6 নম্বর হলো যারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করেন, 6 নম্বর পর্যন্ত তাদের জন্য। 7 নম্বরে হলো যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয় দারাজে, তাহলে আপনাকে ট্রেড লাইসেন্সের নাম্বারটা লাগবে। তো এই কয়েকটা জিনিসের সফট কপি আপনাকে আগে থেকে আপনি রেডি করে রাখবেন, তাহলে সেলার অ্যাকাউন্ট খোলার সময় আপনার খুব সহজ হবে। তো দারাজে অনেক বিষয় নিয়ে আমি মাঝে মধ্যে আলোচনা করি। 4 বছরের বেশি ধরে দারাজে আছি। সেলার হিসাবে আমি কিন্তু দারাজের কোনো এমপ্লয়ার না এবং তাদের সঙ্গে কোনো পার্টনারও না, আমি জাস্ট ওনাদের একজন সেলার, কিন্তু আমি একজন এক্সপিরিয়েন্স সেলার। আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন, না হলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।